বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ, তোমরা কেন আমার সঙ্গে কুফরিয়া করো? আমার সঙ্গে কেন তোমরা আজকে আমার সঙ্গে কেন তোমরা ওয়াদা খিলাফ করো? আমার আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না তোমরা মারা ছিলে? আমার আল্লাহ বলছে তোমরা মারা ছিলে, অতএব আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলছে আমি তোমার মওত থেকে আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমাকে আমি জীবিত করলাম। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ আবার আপনাকে মেরে দিলেন। সুম্মা ইহয়িকুম, আল্লাহ আবার আপনাকে জীবিত করে দিলেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সামনে আপনাকে আমাকে সেই ময়দানে হাসরে আল্লাহর সামনে। বাবাজি ভাই আমার, রাজায় আরজে কমানোর লোক না, উপায় নাই। যারা মারা চলে গেছে বেঈমানি বাটপারি করে বেনামাজি হয়ে, কবরে শুধু পিটাই চলছে। এই পিটাই যদি বাঁচতে চান তাহলে দুনিয়াতে ভালো হয়ে মারা যান, দুনিয়াতে ভালো পরিচয় দিয়ে মারা যান। অতএব মানুষ মরতেও জানে না, দুঃখের বিষয়। কেমন কথা বলছেন মৌলানা? মরতেও জানে না, কারণ মরণ কি মরণ হয়? আচানক মরণ। এতগুলো মানুষ দুনিয়ার মাটিতে। বাবাজি ভাই আমার, আমি আপনাদের সকলকে বলতে চাই, আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমনই আল্লাহ পাক কোরআনে বলছে মানুষ যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, তাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা চিনতে হবে। ইয়াতি কোনো সুন্দর অবকাশ নাই, মরণের হাত থেকে কোনো মানুষ পরিত্রাণ পাবে না, কোনো মানুষ বাঁচতে পারবে না। আসা যাওয়াটা দুনিয়ার নীতি। দুনিয়াতে বাপ এসেছিল, মা এসেছিল, আমার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনারও মা বাবা চলে গেছে। আর এটা যাওয়াটা হলো, আসা যাওয়াটা একটা দুনিয়ার নীতি। মানুষ জানতে পারে মায়ের পেট থেকে অমুক দিন আসবে, এটা একটা সময় বাঁধা আছে। পৃথিবীর মাটিতে আপনার আমার বাড়ি থেকে, আপনার আমার বাড়ি থেকে আপনার বড় দাদা 70 বছরে বেঁচে আছে, আর আপনার বাড়িতে 20 বছরের দাদা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ আসা যাওয়াটা এটা জানতে পারা গেল। আসার টিকিট হলো, কিন্তু যাওয়ার টিকিটটা পাওয়া কিন্তু যাবে না। কারণ এটা আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমার আল্লাহ পাক বলছেন যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, তাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা চিনতে হবে। এতে কোনো সুন্দর অবকাশ নাই। মরণ, হাইরে মরণ কি বলছেন আপনি চিন্তা করতে পেরেছেন? আমরা জীবনে মরণ বলে চিন্তাই করতে পারলাম না। আল্লাহ কিভাবে মারা গেলাম? অনেক মুসলমান আছে, ও বাবাজি ভাই আমার, অনেক মানুষ মারা যায়। আমরা দেখতে পাই একটা মানুষ শরাব পান করে মারা যায়, একটা মানুষ মদ পান করে মারা যায়, একটা মানুষ নামাজি হয়ে মারা যায়, একটা মানুষ বেনামাজি হয়ে মারা যায়। মরা যাওয়াটা এটা স্বাভাবিক জানতে পারা গেল। মরার পরে মানুষ চলে যাবে, ও বাবাজি ভাই আমার, আমরা বুঝতে পারলাম না। কারণ মরে যাওয়াটা এটা আসান, মৃত্যুর পরে কি সাজা হবে এটাই সবচাইতে বড় জরুরি কথা। তাই আমি বলবো, আমার কথা নয়, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বললেন মায়ের গর্ভে, মায়ের পেটে, সুবহানাল্লাহ, ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সেখানে 4টি কথা আল্লাহ পাক লিখে দিয়েছেন। এক নম্বর হলো আপনার আমার দুনিয়ার মাটিতে আল্লাহ যতগুলো আল্লাহর মাখলুক আছে, সমস্ত মাখলুকের রুজির দায়িত্ব আমার আল্লাহ পাক নিয়েছে। আপনার আমার খাবারের ব্যবস্থা কে নিয়েছে? আমার আল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি জানো না তোমার মায়ের পেটে আমি মওত লিখেছি, সেখানে মওতের কথা লেখা আছে, এখানে মৃত্যুর কথা লেখা আছে। আপনাকে রব্বুল আলামিন সেই জায়গাতে 100
120 দিন মোকাম্মল হয়ে যাওয়ার পরে আপনার আমার রিড় হাড্ডি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক মায়ের পেটে সাজিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাতে আল্লাহ ফিকা দিয়েছে, রং আমার কালো আপনারও কালো, আপনি সাদা উনি আপনার ফ্যাক্সা সাদা কটা সাদা। আল্লাহ বলছে একই ফ্যাক্টরির মানুষ, অতএব কেন কালার আল্লাহ দিলেন? আল্লাহ বলছে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলছে আমি মায়ের পেটে তোমার কালার দিয়েছি, যেই কালার আমি দিয়েছি পৃথিবীর মানুষ কোনো এই কালারকে পরিবর্তন করতে পারবে না, কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। আর ওই কালার দিয়ে দুনিয়ার মাটিতে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। তাই বলছিলাম বাবাজি ভাই, আমার মা খালা বেটি বোনেরা, হাইরে মরণ আপনার আমার দেহের ভিতরে এটা একটা মানুষের খাঁচা, এটা মানুষের একটা বডি। এই বডির ভিতরে আল্লাহ এমন একটা আত্মা ভরে রেখেছেন যে আত্মা খানা খুঁজে পাওয়া যায় না। বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহ বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তুমি কোন জায়গা পালিয়ে গেলে সেখানে মত ধরবে, মতের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, মরণের হাত থেকে কোন জায়গায় রক্ষা পাবেন না। আর আমার বাবাজি ভাই আমার, এই শরীরের ভিতরে আত্মা ভরা আছে, আপনার আমার রূহ ভরা আছে। এই রূহটা কোন জায়গা আছে? আজকে আপনাকে আমি বলতে চাই, আপনার আমার শরীরটা আজকে আপনি দুনিয়ার মার্কেটে যাবেন, রফিকুরে কাজ যাবেন, আপনি ডিবিআই যাবেন, আপনি ব্যাঙ্গালোর চলে যান, আপনি এখান থেকে বর্ধমান চলে কলকাতা চলে যান, ভাইলের চলে যান, আপনার শরীরের কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে। তার কারণে ডাক্তার মহাশয় আপনার শরীরের পার্টসগুলোকে আলাদা আলাদা করে দিয়ে আপনাকে তদন্ত করছে, যাচাই করছে, এই পার্টসটাকে পরিবর্তন করতে হবে। বাবাজি ভাই আমার, জেনে রাখুন, এই পার্টস আপনার পরিবর্তন করার জন্য ডাক্তার এত পরিশ্রম করে মেহনত করে। আপনি বলতে পারেন এই ডাক্তার পৃথিবীর কোনো মানুষ এটার ক্ষমতা হয়নি যে এই মানুষের আত্মা খানা কোন জায়গায় ভরা আছে। পৃথিবীর মানুষ যদি আত্মা খুঁজে পেত তাহলে মানুষ দুনিয়ার মাটিতে মানুষ মস্তক না, কিয়ামত পর্যন্ত আত্মা খুঁজে পাবে না। আমার বাবাজি ভাইরা, এ পাকা আম ঝুলিতেছে কোথাও আসমায়, এ পাকা আম ঝুলিতেছে কোথাও আসমায়, এ কবে ঝড় পড়ে যাবে বেশি দেরি নাই, এ কমর পাকানো তোর এ সাদা হলো কেস, এখনো শুধু তোর কবর প্রবেশ, এ গেল রাত গেল দিন গেল এ বছর, এ যাইনি শুধু তোর গেল তোর। জীবনটা একবারে পাকা আমের মতো, সিজিলে যেমন দেখতে ভাই, হাইরে আম আপনি তাকিয়ে আছেন, কখন পড়বে কোনো মানুষ জানে না। চিন্তা করতে পেরেছেন জীবনে আপনার আমার মরণ কখন আসবে? শুয়ে আছেন আপনি, সারে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, দোকান বাগান থেকে চা খেয়ে গেলেন, বাড়িতে শুয়ে আছেন, ফজরের নামাজের পরে এলান হয়ে গেল, চষ্টাপুর আব্দুর রহমান মারা চলে গেছে। এটা আশ্চর্য হওয়া নয়, এটা মানুষ কিন্তু আপনি যখন শুনতে পারেন এটাই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ। বাবাজি ভাই আমার, তাই বলছিলাম মওতের হাত থেকে কোনো মানুষ পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না। তাই এই মাহফিলে আপনাদের সামনে দেখলেন বাবাজি ভাই, সাতটি ছেলে, আলহামদুলিল্লাহ এরাই হচ্ছে আপনাদের দলিল, এরাই হচ্ছে আপনাদের ফল। কারণ এই মাদ্রাসা চালাতে গেলে আপনারা হলেন যেমন তেল পেট্রোল, এই মাদ্রাসা হচ্ছে আপনার ল্যাম্প বা লালটন মনে করেন, তেল ডালতে গেলে আপনি ল্যাম্পে দেখতে পাবেন আলো। অতএব আমি বলবো এই মাদ্রাসার জন্য আমার বাবাজি ভাইরা, দুটি মহিলা দুটি মেয়ে এই মাদ্রাসাটাকে ফারেগাত করেছে। আমি আপনাদের সকলকে বলবো বাবাজি ভাই, এই মাদ্রাসার জন্য আপনারা অনেক বাবাজি ভাই আছেন, এই মাহফিল থেকে 10,000 টাকা 20,000 টাকা দিনেওয়ালা, 5,000 টাকা দিনেওয়ালা এমন ক্রেতা আছেন। মৌলানা আমি আজকে আব্বার জন্য, আমি আজকে মায়ের জন্য আল্লাহর রাস্তায় কুরবান করব, এরকম কার মনোবল আছে? এই মাদ্রাসা এতিম ছেলেদের জন্য আজকে আহা জুটার জন্য আমি একদিনকার বোর্ডিং খরচ 5,000 টাকা 10,000 টাকা দিয়ে এই মাদ্রাসার প্রতি সহযোগিতা করব, এইরকম কার মনোবল আছে? একটু উমারের মতো, উসমানের মতো, আবু বকরের মতো দাঁড়িয়ে বলছে মৌলানা আমি 5,000 টাকা দান করব। আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি বাবা আপনারা দেখা দিল্লি বোম্বে থেকে এসেছেন নাকি? ওরে মানুষ যখন ট্রেন মেনে আসে তখন একটা এলাকাস্তা থাকে,
আমরা ডেলি জালসা করছি, অতএব গাড়ি চলছে, আল্লাহ চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাবে। এমনও মানুষ আপনার চাইতে বিপদে আজকে হসপিটাল দিদি হয়েছে, কাঁদছে, আর আপনি সুখে এসেছেন, আল্লাহ দিয়ে এসেছে, আর সুখিয়া করতে পারেন না। তারপর যে মুরব্বীরা দোয়া করে না, পানি হয় না কেন? মুরব্বীদের পিছিয়ে পড়ে থাকবে নাকি? আমরাই খালি আল্লাহ বলবো, সবাই জান্নাতে যাবো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। পিচ্চার গালা মনে মনে ভাবছে আল্লাহ আমরা কত সিটি মারেনি, এরা কি দিয়েছে? আল্লাহ আকবার বলেন। ভারতের প্রধানমন্ত্রী এই ভারত চালাবে, আর আমার আল্লাহ বলছে আমি দেশ চালাবো। পৃথিবীর মাটিতে রব্বুল আলামিন সেকেন্ডের ভোটে আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ওয়া বারাকাতু ওয়া জাদি জিসকা হায়াত মে तमाम শাহাদায়ে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ওয়া হাফিজ পার কুওয়াত আর তাকাত রাখনে ওয়ালা है। আল্লাহ বলছে জমিনটা আমার মুঠির ভিতর হবে, বলুন আলহামদুলিল্লাহ। আসমান আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুরের উপরে হবে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার দাদা শফিকুল সাহেব কিছুদিন হলে, সাফিউর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ, উনি জি আলহামদুলিল্লাহ ৫১,০০০ টাকা, ৫১,০০০ টাকা এই বছরে ২ লাখ টাকা হাইস্ট পেয়েছি, সেটা রহস্যের মাত্র। ২ লক্ষ টাকা হাইস্ট আর ১ লক্ষ টাকা এই আপনার ব্যান্ডেরি পশ্চিমে একটা দেবীদাপুনা কি গ্রাম ছিল, ওখানে দিয়েছিল একজন নাম, আর আরেকজনের নাম মনে চলে এলো, সেটা আপনার করমদিঘি না আপনার কি বলছে সোলমায় আপনার বরফপুর সাইডে, হ্যাঁ কাঁদির দিকে জালসা করছিলাম, একজন আজিজুর রহমান সাহেব, উনি ১ লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে জুনে দিয়েছিলেন আমার হাত দিয়ে আলহামদুলিল্লাহ। আমার দাদা জান জি আলহামদুলিল্লাহ, আজকে সাফিউর রহমান সাহেব দাদা আমার, উনি ৫১,০০০ টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। জি উনি কি কাজ করেন দাদা? জি আলহামদুলিল্লাহ। তো দাদা আমার সাফিউর রহমান দাদা এখানে আসেন, বেশি না আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে আলহামদুলিল্লাহ। জানি না আল্লাহ তুমি ভালো জানো, হ্যাঁ রব্বুল আলামিন তুমি ভালো জানো মাবুদ, আজকে রব্বুল আলামিনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, মুলাকাত হবে আল্লাহ তোমার রাস্তায় আলহামদুলিল্লাহ। তো দাদা আপনি তো সয়চি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হায়রে পিতা মাতা, এমন মানুষ আছে যে বাপ মা মরে না কেন ঘানা দেখছে, দুঃখ নেবেন না, বাপ মা মরে না কেন ঘানা দেখছে, আমার আপনার কলিজা ফেটে যাচ্ছে, দেখার নয় যে আপনাকে দেখায়। হায়রে মা আর বাবা কি মায়া মমতার জিনিস, আপনার ডিম আমার ডিমটা ভাগ নয়, আমার ডিমটা সম্পূর্ণ দাদা খেয়ে নিয়েছে। অতএব বাপ রাগ করেনি, ছেলে রাগ দেখে বাপ রাগ করেনি, মা রাগ করেনি, আমার ছেলেই খেয়েছে, মানে আমার খাওয়া, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমার দাদা শফিউর রহমান সাহেব আলহামদুলিল্লাহ, উনি ৫৫,০০০ টাকা বাপ মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ ইমাম কবরে ধরা পড়ে গেছে। একটু দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দা আল্লাহ শফিউর রহমান এসে হাজির হয়েছে মাবুদ, আল্লাহ কি দস্তগীর মাদ্রাসায় ৫১,০০০ টাকা, রব্বুল আলামিন বাপ মা এত মায়া মমতার জিনিস দুনিয়া ছেড়ে চলে গেছে, রব্বুল আলামিন রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ মাগফির লিনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া ইনসানা। তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে বান্দা যে তোমার কথা ছিল ঝকে ঝাড়ে, সাবির রহমান দেখি আল্লাহ হাজির হইল, ওর উদারতা দেখি প্রকাশ করিলা। ৫৫,০০০ টাকা তুমি কেন জমা, সবার গুনাহ মাফ করহিদ বানা। হায়রে তোরা কোথায় বসেছিলি, ঘাড়ে পিঠে নয় যে জমা করে দিলে, এমন জায়গায় পিতা মাতা হয়েছে ঠিকানা, না ইরে বালিশ সেখানে ইরে বিছানা। প্রশস্ত করিয়া দিও পিতা মাতারি কবর, যত গরু গিয়ে পড়ে চোখেরই নজরা। আর দূর করি আমি ভাই আর ভাবির দরদে, শুভ দিও শান্তি দিও দিও তার বাড়িতে, খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এখানে লিস্ট এসেছে বাবাজি ভাই,
আপনারা অনেক বাবাজি ভাই আমার আছেন ইনশাআল্লাহ, এখানে আপনারা আসবেন। মুখলিসুর রহমান 200 টাকা। এ দেখি খাতার মাঝে দেখি কত নাম এলো, কেউ তুই কেউ শতদান পাঠাইলা, ওই মত বেনামিতে 500 দান, সদরে গ্রহণ করো তুমি দয়াবান। খুশের নামেতে দেখি আছে বিদ্যমান, হাজারে হাজার দেখি কোনে গেল দান, ওই মত খাতাতে আরেকজন এলো, ইদ্রিস আলী নাম দেখি 800 দিলা, মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা, এসবার গুনাহ মাফ কম হিরপানা, ওই মত আবু সামা এ গ্রামে বাড়ি, 500 দান দিল দিদার তারি, মুজিবুর রহমান দেখি হাজির হইল, সেও 500 টাকা তো আহে দিল, নবী হান দেখি আল্লাহ আসিয়া পচিল, মায়ের নামেতে 500 দান দিল, সাব্বাস ভাই সাব্বাস যে তুমি, তোমার ডাকিয়া দোয়া করিতেছি আমি, ওগো আল্লাহ দয়াময় ডাকি বারবার, শূন্য হাত ফিরায় না দয়াতে তোমার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, তাহির সাহেবের স্ত্রী অসুস্থ আছে, উনি এসে এখানে 3000 টাকা তাহির সাহেব দিচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ। তো ভাই তাহির সাহেব চলে গেছেন নাকি আল্লাহ জানি না, আজকে মাদ্রাসার জন্য 5000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন হে জি। তো আলহামদুলিল্লাহ 3000 বছর 2000 হলে 5000 টাকা হলে কি আছে না চলে গেছে? কেমন করে দাম হিসাব ধরবেন তো বিদ গো, দেখবেন তো বিদ যে কমসে কম 5000 টাকা হোক। আল্লাহ একবার সালানা জালসা, হ্যাঁ এক এক এলাকার জালসা হচ্ছে রে ভাই, ইরামির মাটিতে 19 লাখ টাকা, কারণগরের মাটিতে এত টাকা, সংগ্রামপুরের মাটিতে 20 লক্ষ টাকা। জি তাহির দাদা একটু আসেন ভাই, একটু আসেন। এ মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। তাহির দাদারা কোথায় আছে? একটু আসেন ভাই, ইনশাআল্লাহ 2000 টাকা আপনার কাছে নিব, আপনার বিবির জন্য আপনি দান করেছেন। এবার মাঠেগারে আলাম আল্লাহ তোমার বান্দার দরবারে, রব্বুল আলামিন তোমার বান্দার জন্য তোমার দরবারে দোয়া করব, হে আল্লাহ মাঠেগারে আলাম আল্লাহ তোমার এই বান্দার কোরআন দান করেছেন, রব্বুল আলামিন তার বিবির জন্য আল্লাহ তুমি সেবা দান করে দিবা, সাবানাস ওয়াসমি আনতা সাবিলা সেবা ইল্লা সেবা কাসবা লা ইবাদার সাকামা। দেখো আল্লাহ তোমার বান্দা তাহির আসিলা বছিলা, বিবির নামেতে দেখি 3000 দিলা, জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে, এরকম দানি যদি আরো থাকিত কত কম বান্দা বান্দি হাজির হইত, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এখানে অনেক বাবাজি ভাই আছেন, আপনাদের কাছে আমি নতুন মানুষ, আপনাদের চষ্টাপুরের মাটিতে পা দিয়েছি বাবাজি ভাই, এখানে আপনারা বেশি নয়, আমি বলবো 2000 করে টাকা দেনেওয়ালা 30 জন ব্যক্তি দাঁড়ান, 30 জন ব্যক্তি 2000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা আপনার 20 জন ব্যক্তি দাঁড়ান, যে মাওলানা আমি 1000 টাকা দিব আলহামদুলিল্লাহ। জি আসেন, এইগুলা মানুষকে ছেড়ে দিলে হয়, ভালো আছে ভালো। আরে সাকাল সুরাত আল্লাহরই দান, বাবা আমার তো 3000 দিয়েছেন, বাবা সালানা জালসা 2000 দিয়ে দিন বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ। দেখেন আমি আগেই বলেছি কত জায়গায় যে আবদার করেছি ইনশাআল্লাহ, কত কালকে জালসা করছিলাম আপনার কি বলে দলকলার মাটিতে, উত্তর দিনাজপুরের মাটিতে প্রোগ্রাম ছিল, একই জন্য আপনার 20,000 টাকা 5,000 করে দান অনেক দান দিয়েছে আমার তাহির জি বাবাজি আমার, উনি আজকে স্ত্রীর জন্য বড় আশা নিয়ে 5,000 টাকা দিয়েছিল, রব্বুল আলামিন হে পরওয়ারদিগার আলাম তার মনে আশা মনের তামান্না মিটিয়ে দাও, লা বাসা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তুমি শিফা দান করো। আল্লাহ দেখো তাহির তোমার বান্দা আসিনা বুঝিল, ধাপে ধাপে দেখি 5,000 দান দিল, এইরকম দানি যদি আরো থাকিত কত তোমার বান্দা বান্দি হাজির হইত, তার দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, ভবিষ্যতে বানাইও বেদুল্লাহর হাজি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি ভাই আমার এখানে আপনাদের দান এসেছে ইনশাআল্লাহ, বললাম অনেকগুলো নাম এখানে আছে, 200 100 500 টাকা, এখানে আরেকজন দিয়েছে সাজেদ আলী সাহেব, উনি 1600 টাকা আলহামদুলিল্লাহ।
ডাক্তার সাদেক আলী সাহেব এখানে 3000 টাকা, আলহামদুলিল্লাহ। সাজিদ আলী সাহেব 1600 টাকা, বেনামিতে 200 টাকা, আরেকজন 200 টাকা, মাশাআল্লাহ একজন 1000, একজন 500 টাকা, 200 টাকা, 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা মনে করবেন না মাওলানা আমাদের নামগালা বললো না ভাই। আল্লাহ বলছে আলিমুন বিজাতিস সুদূর, বান্দারে তোমার ভিতরের খবরটা আমি আল্লাহ পাক জানতে পারি। তুমি আজকে মাদ্রাসা হেবা করে দিয়েছো, মাদ্রাসায় দান দিয়েছো, আমি আল্লাহ কিয়ামতের দিন ময়দানে হাসরে আমার আল্লাহ বলছে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা। বান্দা তুমি যারা বরাবর নেকি করেছো, তুমি আমার রাস্তায় তুমি দান দিয়েছো, সেই দিন ময়দানে হাসরে দেখা যাবে আপনি গুনাহ করেছেন, সেটা দেখা যাবে। আমার আল্লাহ বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য 1000 টাকা, 500 টাকা, 200 টাকা দিয়েছে আল্লাহ। এই আল্লাহ তুমি দানকে কবুল করে না। আল্লাহর ফেরেশতারাও দোয়া করে। আল্লাহু আকবার।